নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভাঙা দোতলা জমিদার বাড়ি। দিনের বেলা ওখান দিয়ে মানুষ যায়, কিন্তু রাত হলেই চারদিক শুনশান হয়ে যায়। গ্রামের সবাই বিশ্বাস করে ওই ভাঙা বাড়িতে ভূত আছে। জামাল, জানিস, কাল রাতে হরিদাস কাকা বলছিলেন জমিদারের মরা মেয়ে ওই ভাঙা বাড়িতে নাকি ঘুরে বেড়ায়। উফ, এসব কথা বলিস না রে। আমি রাতে একা বেরোতেই ভয় পাই। আরে ভূত-টুত কিছু নেই, সব গপ্প। হাসবি কেন রফিক? আমি নিজের চোখে দেখেছি, রাতে লাল শাড়ি পরে এক মেয়ে জানালায় দাঁড়িয়েছিল। কেউ ওখানে পাঠালো। ও মা, তাহলে সত্যি ভূত আছে? এভাবে গল্প ছড়াতে ছড়াতে পুরো গ্রামে ভয়ের বাতাস ছড়িয়ে পড়ল। রাত হলেই কুকুর ডাকে, বাঁশ ঝাড়ে অদ্ভুত শব্দ হয়, আর মানুষ বলে ওই ভাঙা বাড়িতে ভূত হাঁটে। এক রাতে রফিক আর জামাল ঠিক করল, যাই হোক, ভূতের রহস্য ফাঁস করতেই হবে। দুজন টর্চ লাইট নিয়ে রওনা হল ভাঙা বাড়ির দিকে। চল, আজ সত্য মিথ্যা প্রমাণ হবে। আমার বুক ধড়ফড় করছে রে, যদি সত্যিই ভূত দেখি। বাঁশঝাড়ের মধ্যে ঢুকতেই ওরা শুনল অদ্ভুত ফিসফিস শব্দ। বাতাসে পাতা নড়ছে, দরজা কক করে খুলে গেল। ভিতরে জোনাকির আলো আর ভাঙা ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। রফিক, ওই জানালায় কে দাঁড়িয়ে আছে? কোথায়? ও মাগো! কে এলে আমার বাড়িতে? এক ঝলক সাদা ছায়া দেখতে পেল তারা। দুজন চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে এলো। গ্রামের মাঝখানে এসে হাঁপাতে হাঁপাতে থামল। আমি বলছিলাম না, ভূত আছে? আজকে বিশ্বাস হলো। পরের দিন গ্রামের লোকেরা যখন শুনল, সবাই বলাবলি শুরু করল। কেউ বলল জমিদারের অভিশাপ, কেউ বলল পুরনো আত্মা শান্তি পায়নি। ভয় ছড়িয়ে পড়ল চারদিকে। আমার গরু ওদিক দিয়ে গেলেই হারিয়ে যায়, ওই বাড়িতে ভূতের কাজ ছাড়া আর কি। গত মাসে হরিদাস কাকা ওখান দিয়ে ফিরছিলেন, হঠাৎ কানে শীষের মতো শব্দ শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। রফিক, আমরা আর ওই বাড়িতে যাব না, যা হয়েছে অনেক। কিন্তু আমি হাল ছাড়ব না। আসল রহস্যটা না খুঁজে বের করলে শান্তি পাব না। রফিক রাতে একাই আবার বাড়ির দিকে রওনা হল। সে লক্ষ্য করল ভাঙা জানালার ফাঁক দিয়ে লাল আলো জ্বলছে। এই আলো কোথা থেকে আসছে? হঠাৎ ভিতর থেকে মৃদু হাসির শব্দ ভেসে এলো। মনে হল কোনো মেয়ে হাসছে। সাহস করে একা চলে এলে? কে তুমি? হঠাৎ রফিক বুঝল এটা ভূত নয়, কেউ ইচ্ছে করে এসব করছে। সে আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখল দুই চোর লণ্ঠন নিয়ে বসে আছে। তারা বাড়ির ভেতর গুপ্তধন খুঁজছিল। ভয় দেখি যেন কেউ ওদিকে না আসে, সেই জন্য ভূতের সাজে লোকজনকে ভয় দেখাত। এই ছেলে, তুই এখানে কি করছিস? ধর, নইলে সব ফাঁস হয়ে যাবে। বাঁচাও, এখানে ভূত না, চোর আছে। গ্রামের লোকেরা দৌড়ে এলো। সবাই মিলে দুই চোরকে ধরে ফেলল। আসল রহস্য বের হয়ে গেল। তাহলে এতদিন যা ভূত বলে ভয় পেতাম, সব ছিল চোরের চালাকি? মানে কোনো ভূতই নেই? না বন্ধু, ভয়টা শুধু আমাদের মাথায় ছিল। এরপর থেকে গ্রামের মানুষ আর ভাঙা বাড়িকে ভূতের বাড়ি ভাবল না। তবে রাত হলে এখনও কেউ কেউ মজা করে বলে, ভূত আসছে, আর সবাই হেসে ফেলে।